ইমোতে কিন্তু দারুণ একটি আপডেট এসেছে। এই আপডেটের ফলে আপনি দেশ বিদেশে যেখানে থাকুন না কেন আপনার প্রিয়জন এই মুহূর্তে কোথায় আছে, কি করছে এবং কোথায় যাচ্ছে সবকিছু দেখতে পারবেন আপনার স্মার্টফোনে। এক কথায় আপনি আপনার প্রিয়জনের লোকেশন ট্র্যাক করতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েই। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ and you watching now Tech Vai390। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল and like this video আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই। তো সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসলাম। ইমোর এই নতুন সেটিংসটি দেখার জন্য আমরা সরাসরি চলে যাব ইমো অ্যাপে আসার পর দেখুন এখানে দুইটি স্ক্রিন দেখাচ্ছে, একটা হলো আমার প্রিয়জনের ফোন আর একটা হলো আমার ফোন। এখন আপনার যে ফোনটি আছে সেটা থেকে কিন্তু শুধু লোকেশনটা দেখবেন, কিন্তু আপনার প্রিয়জনের মোবাইল যেটা আছে বা ইমো অ্যাকাউন্ট আছে সেটা থেকে কিন্তু মেন কাজ করতে হবে। তার জন্য আপনার প্রিয় ফোনের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। আমি এখন আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। চলে আসার পর প্লাস এখানে টাচ করব। তারপর দেখুন লোকেশন, এখানে দেখুন লোকেশন দেখাচ্ছে, লোকেশনটা এখানে টাচ করব। তারপর সেন্ড লোকেশন এখানে টাচ করব। তাহলে দেখুন আমাদের সামনে আমাদের যে লোকেশনটা আছে সেটা দেখাচ্ছে। এখানে মাই কারেন্ট লোকেশন এখানে টাচ করব। টাচ করার সাথে সাথেই দেখবেন আমার নাম্বার থেকে আমার প্রিয়জনের নাম্বারে একটি লোকেশন চলে গিয়েছে। এখন কিন্তু এই ফোনে আমার কাজ শেষ। এখন আমি আমার ফোনে চলে যাচ্ছি। তা আমার ফোনে আসার পর আমি এখানে টাচ করব। টাচ করার পরে লোকেশনে টাচ করব। লোকেশনে টাচ করার পর এখানে টাচ করলে কারেন্ট লোকেশনটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমার যে লোকেশনটা আছে সেটা ফ্রি স্কুল স্ট্রিট দেখাচ্ছে। এবং আরেকটি মানে আপনার প্রিয়জনের লোকেশনটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে লাল যে অংশটা সেটা কিন্তু দেখাচ্ছে। দুইটা লোকেশন একই জায়গায়, তার জন্য ভাগাভাগি দেখাচ্ছে না, এক জায়গায় দেখাচ্ছে। কিন্তু আপনি যদি অন্য জায়গায় থাকেন তাহলে কিন্তু আপনার প্রিয়জনের লোকেশনটা খুব সহজে দেখতে পারেন কোথায় আছে এবং কোথায় যাচ্ছে। তো এইভাবেই আপনারা আপনাদের প্রিয়জনের লোকেশন ট্র্যাক করতে পারেন খুব সহজে এই অপশনটির মাধ্যমে। তো এটার সাথে আমি আরেকটি নতুন ট্রিক্স দেখাচ্ছি, সেটা হলো আপনি চাইলে কিন্তু এখন ইমো থেকে সরাসরি যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারেন। ধরুন আপনি বাংলা লিখবেন কিন্তু আপনি চান আপনার যে অপোজিটে যে আছে সে ইংলিশে দেখবে, তার জন্য কিন্তু আপনি এটা করতে পারেন। তার জন্য কি করবেন, তার জন্য প্লাসে টাচ করব এবং আমরা একটু সোয়াইপ করে দিব বামে। সোয়াইপ করার পর এখানে দেখুন ট্রান্সলেট একটা অপশন আছে, এখানে টাচ করব। তারপর ট্রাই নাও এখানে টাচ করব। এখন যদি আমি লিখে দিই হ্যালো, তারপর ট্রান্সলেটে টাচ করলেই দেখতে পারবেন এখানে অনেকগুলি ভাষা চলে আসছে। আমি এটাকে বাংলা ভাষা করতে চাই, তাহলে বাংলাতে টাচ করব। আপনারা যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন এখানে আপনি যেটা সেন্ড করতে চান। এখন আমি টিক চিহ্নতে টাচ করে দিব। এখানে আমি লিখে দিচ্ছি হ্যালো। লেখার পর ট্রান্সলেট এখানে টাচ করব। তাহলে কিন্তু এটা বাংলা লেখা হয়ে গিয়েছে ভিউয়ার্স। এভাবে আপনারা খুব সহজে যে কোনো ভাষাকে আপনি যেটা চান সেই ভাষাতে ট্রান্সলেট করে পাঠাতে পারেন। তো এই ছিল আমাদের নতুন নতুন ইমো ট্রিক্স। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন আর আমাদের সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে টাচ করে দিবেন। আল্লাহ হাফিজ।